এখনকার ক্লাসগুলো এরকমই হবে। আমি ভিডিও রেকর্ড গুলো মানে আমার ইচ্ছা মতো আমার যখন মন চাইবে তখন আমি দিব, এর আগে দিব না। কারণ আপনারা ক্লাসে আসবেন না, আমি কষ্ট করে ক্লাস নিব একজন দুইজন নিয়ে। দেখা যাচ্ছে যে একজন দুজন নিয়ে ক্লাস করা যায় না, বুঝতে পারছেন? মানে শেখাতেই মন চায়, এতগুলো ক্লাসের মানুষ অথচ আপনারা ক্লাসে আসেন না। এখন টাইমের সমস্যা আমি দেখলাম যেটা জাস্ট দুইজন মানুষের টাইমের সমস্যা, তাছাড়া কারোই সমস্যা না। টাইম চেঞ্জ করার আগে আমি সবাইকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমি কি টাইমটা চেঞ্জ করতে পারবো, আপনাদের কি সমস্যা আছে? সবাই কোনো কথাই রেসপন্স করেন নাই। এই জন্য আমি টাইমটা চেঞ্জ করে নিয়েছি আমার সুবিধা মতো। তো কারো যদি সমস্যা না হয় তাইলে আমি তো চেঞ্জ করতেই পারি আমার ইচ্ছা মতো। তো এই জন্য হচ্ছে আমি টাইমটা চেঞ্জ করে নিয়েছি। এরপরে আপনারা যদি ক্লাসে না আসেন তাহলে রেকর্ডের ক্লাসের আশায় বসে থাকবেন। আমার ইচ্ছা মতো আমি একটু লেট করে দিব, আমার ইচ্ছা মতো আমি যখন মন চায় তখন দিব। তো ওইটার আশায় বসে থাকবেন, ক্লাসের 12টা বেজে যাবে। আর একটা বেশি ইম্পর্টেন্ট যেটা আমি অলরেডি আপনাদের গ্রুপে জানিয়ে দিয়েছি, পোস্টও করে দিয়েছি গ্রুপে। তো সেখানে বলা হয়েছে যে যারা ক্লাসে আসবেন না তাদেরকে চেক লিস্টটা দেওয়া হবে না। এখন চেক লিস্টটা আমি আজকে হয়তো শুরুতে আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো, বাট নেক্সট ক্লাস থেকে চেক লিস্টটা দেখাবো না, জাস্ট ওই অনুযায়ী কাজগুলো করাবো। তো এই জন্য হচ্ছে আপনারা যারা আসবেন তারাই হচ্ছে মানে কি বলবো, তাদেরই উপকার, তাদের চেক লিস্টটা দিয়ে দিব। এবং যারা আসবেন না ক্লাসে, নিয়মিত ক্লাস করবেন না, তাদেরকে দিব না। আমার শেষ কথা। আমি তো চাচ্ছিলাম যে ক্লাসটা স্টপ করে দিব, কারণ আপনারা ক্লাসে আসেন না। এই কারণে হচ্ছে স্টপ করে দিতে চাচ্ছিলাম, যে যখন আপনারা সবাই নিয়মিত হবেন তখন আমি আপনাদের ক্লাসটা আবার স্টার্ট করবো। বাট আমি দেখছি যে দুই একজন অ্যাক্টিভ আছে, তাদের তো আর ক্ষতি করতে পারি না। এই জন্য হচ্ছে আমি ক্লাসটা কন্টিনিউ করছি। আর এটা লেন্দি করাও আমার আসলে ঠিক হবে না, কারণ যত লেন্দি করব তত আমারই লস, আমার সময়ের নষ্ট হচ্ছে আর কি। তো যাই হোক, আপনারা যারা নিয়মিত থাকবেন তারা চেক লিস্ট পাবেন। আর এই চেক লিস্টটা যদি কেউ পায় তাহলে তার আর কিছুই লাগবে না, এই গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করাইতে এই চেক লিস্টটাই এনাফ, আর কিছু লাগবে না। আর আপনাদের যে ওয়েবসাইটের সেকশন মানে হচ্ছে কাস্টমাইজটা দেখানো হয়েছে দুইটা, শোপিফাই এবং ওয়ার্ডপ্রেস, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিছুই পারবেন না। অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া হচ্ছে অনেক কিছু ভুলে আসবে। আর ক্লাসের আপনার প্র্যাকটিস পাশাপাশি হচ্ছে মার্কেটিংটা কিছুদিন পরে শিখাই দিব আউট অফ মার্কেট প্লেসে, যেন হচ্ছে ক্লায়েন্টের কাজ করতে করতে আপনাদের হচ্ছে একটা মানে লাইভ প্রজেক্ট করতে করতে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়। এই জন্য হচ্ছে কিছুদিন গেলে, কয়েকটা ক্লাস গেলে আপনাদের কিছু আউট অফ মার্কেট প্লেসের হচ্ছে শেখায় দিব। হ্যাঁ, যেন কিছু কাজের পাশাপাশি হচ্ছে আপনাদের নিজেদের ক্লাসও করেন এবং হচ্ছে প্র্যাকটিসের লাইভ প্রজেক্ট দিয়ে প্র্যাকটিসটা করেন, ওই সিস্টেমটা আর কি। অনেকেই ছিল পুরাতন, পুরাতন গুলো ছিল যাদেরকে আমি ফ্রিতে অ্যাড করে দিয়েছি এখানে, দুই একজনও আছে। তারা কথা দিয়েছিল যে আপু আমি ক্লাসে নিয়মিত থাকবো, আমি বলেছিলাম যে ক্লাসে না থাকলে আমি কিন্তু রিমুভ করে দিব। বাট তারাও সে কথা শোনেনি। আমি হয়তো আর একটা দুইটা ক্লাস দেখবো, দেখে তাদেরকে আমি রিমুভ করে দিব যারা ফ্রিতে অ্যাড হয়েছে এবং যাদেরকে আমি ফ্রিতে অ্যাড করেছি। আসলে ফ্রিতে অ্যাড করা আসলে কি বলবো, মানে টাকা খরচ করতে হয় না, তো এই জন্য হচ্ছে তাদের মানে বোঝে না যে ফ্রির একটা সম্মান যে দিতে হয়, এটা মানে ভুলে যায়। তো যাই হোক, আর কিছু না বলি, আপনাদের হচ্ছে চেক লিস্টটা হচ্ছে এটা। হ্যাঁ, তো আমি আসলে গুগল মার্চেন্ট সেন্টার এখনো ক্রিয়েট করি নাই, গুগল মার্চেন্ট সেন্টারটা ক্রিয়েট করব। প্লাস হচ্ছে আমরা এই যে গাইডলাইন গুলো এগুলো ফলো করব। কারণ এগুলো যদি আমরা ফলো না করে, আমরা নিয়মগুলো যদি না জানি, তাহলে আমাদের অ্যাকাউন্ট আমরা হচ্ছে অ্যাপ্রুভ করাইতে পারবো না জিএমসি। আচ্ছা, তো আমরা ধরেন একটা নিউ জিমেইল নিব। আপনাদের তো অ্যাকাউন্ট নাই যেহেতু, সেক্ষেত্রে আপনাদের জিএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা নাই। বাট আমার হচ্ছে প্রত্যেকটা জিমেইলেই বুক করা মানে হচ্ছে জিএমসি ক্রিয়েট করা আছে। তো যার কারণে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা নতুন একটা অ্যাকাউন্ট নিচ্ছি এবং এখানে লিখছি আর কি, গুগল মার্চেন্ট এর অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করছি আমরা এখন।
সাইন ইন বা হচ্ছে স্টার্ট নাও যে কোনো একটা লিখে সার্চ করলে আসবে। এখানে একটু খুঁজলে পাবেন এই যে গুগল মার্চেন্ট সেন্টার। এসে এই যে এই পেজটা যেন আসে, হ্যাঁ, এসে হচ্ছে আপনাদের মার্চেন্ট সেন্টার, এটা অবশ্যই এটা সিলেক্ট করে দিবেন। জাস্ট সিলেক্ট করে দিলেন, দেখেন সাইন ইন কিন্তু চলে আসছে। এখন আপনি যদি চান যে স্টার্ট নাও যাই, দেখি স্টার্ট নাও কি বলছে, তো সেম কাহিনী, হ্যাঁ। তো যদি অ্যাকাউন্ট থাকতো তাহলে ওটা হয়তো লগ ইন করা হয়ে যেত, বাট আমার তো এখানে অ্যাকাউন্ট নেই। তো এই জন্য হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো এটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথম একটা ধাপ। দেখেন কি বলছে এখানে, সবাই মিউট করেন, কথার মাঝখানে সাউন্ড আসলে কিন্তু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, গুগল আপনার হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টের জন্য জাস্ট একটা জিমেলটা স্টার্ট করবেন, জিমেল একটা লাগবে, আর কিছুই প্রথমত লাগবে না। তো প্রথমত এখন আমরা স্টার্ট করছি, এরপরে যা যা লাগবে আমরা তো দেখতেই পাবো। এই জন্য হচ্ছে আমরা প্রথমে আমরা জিমেলটা দিয়ে স্টার্ট করছি, এবং এখানে কি বলছে দেখেন, টেল গুগল অ্যাবাউট ইউর বিজনেস, ডু ইউ সেল প্রোডাক্ট অনলাইন, এটা অবশ্যই ইয়েস। এখন দেখেন কি বলছে, ইয়োর স্টোর ওয়েবসাইট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে স্টোরের লিঙ্কটা আছে এখানে সেটা বসাইতে হবে। তো আমরা তো অ্যাকাউন্ট যেহেতু মানে বাংলাদেশ থেকে ক্রিয়েট করছি, সেক্ষেত্রে এটা জাস্ট আমরা প্র্যাকটিস পারপাসে আমরা ইউজ করতে পারবো। বাট আমরা কিন্তু এটা ফাইনালি হচ্ছে শপিং অ্যাপস এর জন্য ইউজ করতে পারবো না। আমরা হচ্ছে মেইন যে কাজের জন্য সেটা কিন্তু পারবো না, হ্যাঁ। এখন ধরেন একটা ক্লায়েন্ট আসলো আপনার কাছে, ক্লায়েন্ট এসে আপনাকে বলছে যে আমি নতুন জিএমসি সেট আপ করতে চাচ্ছি, আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সবকিছু তুমি করে দাও। তো সেইখানে আপনার পদক্ষেপ যেটা নিতে হবে, আপনার আইপি দিয়ে বা ভিপিএন দিয়ে কখনোই জিএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আপনার ক্লায়েন্টকে বলবেন তুমি জুম মিটিং এ আসো, আমি বলে দিচ্ছি, তুমি সেভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করো। ক্লায়েন্টের আইপি ক্লায়েন্টের সবকিছু মিলে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখন যারা রিঅ্যাক্টিভ জিএমসি সেল করে, বা রিঅ্যাক্টিভ যারা হচ্ছে আহ, আছে না যে বাগ জিএমসি ক্রিয়েট করে সেটা হচ্ছে মানে সাসপেন্ড করে সেটা আবার হচ্ছে রিঅ্যাক্টিভ করে সেগুলো সেল করছে, সেটার কথা আলাদা, আমরা ওই বিজনেসটা করি না। যারা হচ্ছে ওই বিজনেস করে তাদের সিস্টেমটা আলাদা, তারা দেশে থেকেই করে, বাট সেটা সিস্টেমটা আলাদা। আমরা হচ্ছে একদম লিগেলি কাজ করব। তো লিগেলি কাজ করতে গেলে অবশ্যই ক্লায়েন্টের আইপি লাগবে এবং ক্লায়েন্টের রিয়েল লোকেশন লাগবে, ঠিক আছে। তো এই জন্য ক্লায়েন্টের জিএম গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করতে গেলে আপনার জুম মিটিং এ যেতে হবে এবং ক্লায়েন্টকে বলতে হবে তুমি জাস্ট হচ্ছে আমাকে 15টা মিনিট সময় দাও, এবং এই 15 মিনিটের মধ্যে আমি জাস্ট তোমাকে দিয়ে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করবো। আমার আইপি তে সমস্যা, বাংলাদেশ সেটা সাপোর্ট করে না। যখন আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট আপনার নিজের কান্ট্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন বাংলাদেশের যে কান্ট্রিটা আছে এটা সেটা আপনার হচ্ছে অটো নিয়ে নিবে। তো সেক্ষেত্রে আপনার জিএমসি তে প্রবলেম হবে, ওইটা সাসপেন্ড করলে আর অ্যাপ্রুভ দিবেন। তো এই জন্য এটা খেয়াল রাখবেন। মেইন যে আহ, মানে প্রথম আপনার পদক্ষেপ যেটা হবে সেটাই হচ্ছে আপনার জিএমসি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ক্লায়েন্টের আইপি দিয়ে এবং ক্লায়েন্টের সবকিছু ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আপনার নিজের দেশের অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন না, এটা মাথায় রাখবেন অবশ্যই। তো এখানে হচ্ছে আমাদের স্টোর লিংকে মানে হচ্ছে ওয়েবসাইটের লিংকটা চাচ্ছে, তাই না? তো আমরা এখন একটা কাজ করি, দেখি কোনটা নেয় আর কি। আমাদের ফ্রি ওয়েবসাইট যেগুলো আছে এগুলো আসলে ঝামেলা করে, বুঝতে পারছেন। ফ্রি ওয়েবসাইট গুলো নিতে চায় না, এই জন্য একটু ঝামেলা আছে। শপিফাই দিয়ে দেখি হয় কিনা। এখন নিবে, বাট হচ্ছে যখন ভেরিফাই করতে হয়ে যাব, যাবে আপু। হ্যাঁ যখন ভেরিফাই করতে যাব তখন অনেক সময় ঝামেলা করে। আচ্ছা, ওই যে ওয়ার্ড পেজ নাকি শপিফাইটা হচ্ছে ঝামেলা করে না?
আপনি কোনটা দিয়ে করছেন লাস্ট? আচ্ছা, এরপরে যেটা চাচ্ছে দেখেন, ডু ইউ হ্যাভ ফিজিক্যাল স্টোর? আপনার কি ফিজিক্যাল স্টোর আছে? একটা জিনিস খেয়াল রাখবেন যে জিএমসি তে যখন আপনি ফিজিক্যাল স্টোরটা ইয়েস দিবেন, সেটার সেটার হচ্ছে মানে গুরুত্ব বেশি দিবে। তো অনলাইন স্টোরের ক্ষেত্রে জিএমসি হয়তো ভাবে যে এর হয়তো সমস্যা আছে, যার কারণে হচ্ছে মানে বিভিন্ন ভাবে হচ্ছে আপনার ভেরিফিকেশনের একটা সিস্টেমটা তারা করে থাকে। বাট ফিজিক্যাল স্টোর থাকলে একদম এক চান্সে অ্যাপ্রুভ দিয়ে দেয়। এখন ফিজিক্যাল স্টোর যদি না থাকে, আপনি যদি এমনি এমনি দিয়ে দেন, তাহলে কিন্তু আবার সমস্যা। যদি আপনার ভিডিও ভেরিফিকেশন চায়, তখন তো আবার ঝামেলা। গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট যে আছে, ওইটা আবার ক্রিয়েট করতে হয়। ওইটা ক্রিয়েট করতে গেলে আপনার ভিডিও ভেরিফিকেশনটা চায়। তো সেজন্য হচ্ছে আপনার ফিজিক্যাল স্টোরটা অবশ্যই ক্লায়েন্টের আছে কিনা এটা কনফার্ম হবেন, এবং কনফার্ম হয়ে তারপরে হচ্ছে ইয়েস বা নো দিবেন। ক্লায়েন্টের যেটা থাকবে সেটাই দিবেন। যদি এটা অনলাইন স্টোর হয়, তাহলে অবশ্যই নো দিবেন। এবং যদি তার ফিজিক্যাল স্টোর থাকে, তাহলে অবশ্যই ইয়েস দিবেন। তাহলে আমরা এটা আপাতত ইয়েস দিচ্ছি, হ্যাঁ, কারণ যেহেতু এটা গুরুত্ব বেশি, তো এই জন্য আমরা ইয়েসটা দিয়ে স্টার্ট করলাম, কন্টিনিউ দিলাম। আচ্ছা, এরপর কি বলছে? শো ইউর প্রোডাক্ট অ্যাক্রস মোর অফ গুগল উইথ মার্চেন্ট সেন্টার। তো এখানে কানেক্ট টু শপিফাই, এটা আমরা এখনই চাইলে শপিফাই এর সাথে কানেক্ট করতে পারি, বাট আমরা এখন করব না। আমরা জাস্ট হচ্ছে কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টারে চলে যাব। এরপরে কি বলছে দেখেন, শো ইউর প্রোডাক্ট অন গুগল ফর ফ্রি, যা যা আছে থাক, জাস্ট আমরা কন্টিনিউ টু মার্চেন্ট সেন্টার। এবার এখানে আছে কি বলছে দেখেন, ইন্টারিয়র বিজনেস ইনফো। তো বিজনেস ইনফোটা আপনার এখানে বিজনেস নেমটা চাইবে, এবং হচ্ছে রেজিস্টার্ড কান্ট্রি, দেখেন এখানে অটো নিয়েছে বাংলাদেশ। এখন আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, বাট আইপি তো আপনার বাংলাদেশ। এখন আপনি বলতে পারেন যে ভালো ভিপিএন যদি করি, ভিপিএন যদি যতই করেন, গুগল বুঝতে পারে যে আপনি আসলে ভিপিএন ইউজ করেছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ধরা পড়বেন, এটা 100% শিওর থাকে। তো যাই হোক, এখানে বিজনেস নেমটা আমরা দিব, লিখিয়ে দিই তার। এই যে এবার এবার গেল, হ্যাঁ, রেটটা। আর অবশ্যই হচ্ছে এই যে প্রত্যেকটা যে স্টেপ বাই স্টেপ যে সেকশন গুলো আছে, এগুলো একটু পড়ে নিবেন, হ্যাঁ। এগুলো একদম এ টু জেড সবকিছু পড়বেন এবং ক্রিয়েট করবেন। এবং লার্ন মোর অ্যাবাউট বিজনেস ইনফরমেশন, এটা যদি আপনি জানতে চান, ওপেন লিঙ্ক উইথ হচ্ছে নিউ ট্যাবে আসবেন। নিড হেল্প অ্যাডিং বিজনেস ইনফরমেশনের ক্ষেত্রে কি কি লাগবে দেখেন, এই যে এখানে ইনফরমেশন গুলো কিন্তু সব ডিটেলস একটু পড়বেন। এগুলো যত এই হেল্প সেন্টারে এসে যত পড়বেন, তত আপনার হচ্ছে মার্চেন্ট সেন্টারের অ্যাপ্রুভের জন্য সুবিধা হবে। এবং যত পড়বেন তত জানবেন। এখানে সবকিছুই আছে, দেখেন ইনফরমেশন গুলো ডিটেলস গুলো দেওয়া আছে। যদি আটকে যান, অবশ্যই হেল্প সেন্টারে চলে আসবেন। এবং এগুলো প্রত্যেকটা লিঙ্কে চেষ্টা করবেন পড়াশোনা করতে। আচ্ছা, রেজিস্টার্ড কান্ট্রি, এখানে বাংলাদেশ দেওয়া আছে, আমরা একটা কাজ করি, বাংলাদেশটা চেঞ্জ করে দিই, হ্যাঁ। এখন আমাদের বাংলাদেশ আছে বলে বাংলাদেশে দিতে হবে এটা এমন কোনো কথা না, আমরা বাংলাদেশটা জাস্ট চেঞ্জ করে দিই, ইউএসএ টা দিই, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন দুইটা সেকশন আছে, এখানে কি বলছে, গেট পার্সোনালাইজড ইমেল নোটিফিকেশন অন নিউজ অ্যান্ড টিপস। এবং এই যে এইগুলো হচ্ছে আপনার নিউজ অ্যান্ড টিপস এর হচ্ছে ইমেল গুলো আপনি আসলে চাচ্ছেন কিনা। যদি না চান, যদি মনে হয় যে ডিস্টার্ব হবে, তাহলে এটা হচ্ছে টিক দেওয়া দরকার নাই। আর যদি চান যে আসুক, সমস্যা নাই, আমার এখানে মেইল আসলে সমস্যা নাই, তাহলে এগুলো টিক দিয়ে দিন। তো এগুলো হচ্ছে অবশ্যই, এখানে কি বলছে, গেট ইনভিটেশন টু পার্টিসিপেট ইন ভোকেশনাল সার্ভে অ্যান্ড
আচ্ছা, তারপর কন্টিনিউ মার্চেন্ট সেন্টার, হ্যাঁ। ভেরিফাই ইটস ইউ টু কন্টিনিউ। আচ্ছা, এখানে আমরা কন্টিনিউ দিয়ে দিই। আর জিমেলটা অবশ্যই খেয়াল রাখেন। এখন তো কোড গেল, ঝামেলা হয়ে গেল। ডান, ক্যান্সেল দিই। বাংলাদেশে দিতে হবে, কিছু করার নাই। আপু যেহেতু আমরা অ্যাড চালাবো না, তাহলে তো বাংলাদেশ ঠিক করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, না ঠিক না করে কই যাবেন, এখানে মোবাইল জি। নাম্বার থাকছে। মোবাইল নাম্বার। আপনার কি ভিপিএন মনে আছে নাকি আপু? না না, ভিপিএন অন না। তাহলে তো এখানে বাংলাদেশে ছবি দেওয়া থাকতো। না, ওইখানে আমি প্রথমে ইউএসএ সিলেক্ট করে আসলাম না, এই জন্য। আপু এখানে তো বিজনেস নাম্বারটা দিতে হয় না, বিজনেস ফোন নাম্বারটা, অনেক সময় ভেরিফাই করার জন্য। হ্যাঁ, এগুলো সবকিছু ক্লায়েন্টের বিজনেস ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ থাকবে সেগুলো সবকিছু দিব। এখন তো আপনার বিজনেস ফোন নাম্বার নাই না, ওয়েবসাইটে আপাতত। যে কন্টাক্ট কন্টাক্ট আছে, যে অনেক সময় দেওয়া থাকে, ওই নাম্বারটা দেওয়া লাগে না? দাঁড়ান, ওইগুলো সবকিছু বলবো এখন, আগে যাটা যেটা যেটা বলতেছে ওটা একটা শোন। আটাশি, বুঝে। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার ফোন নাম্বার অনেক সময় এই যে কোডটা এটা নাও আসতে পারে, অনেক ঝামেলা করতে পারে। তো একটু ধৈর্য ধরে ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট। আর বিজনেস ফোন নাম্বারটা এখানে সমস্যা নাই। এখানে আপনি ভেরিফিকেশন যেটা করে নিয়ে যাবেন, ক্লায়েন্টের পার্সোনাল যে ফোন নাম্বারটা ওইটা দিয়ে স্টার্ট করলে সমস্যা নাই, বাট আমরা যখন বিজনেস ইনফরমেশন গুলো অ্যাড করব তখন হচ্ছে আমাদের বিজনেস ফোন নাম্বারটা রাখবো, হ্যাঁ। এই যে এডিট বিজনেস ডিটেলস, এখানে যে আমাদের ফোন নাম্বারটা চাইবে সেই ফোন নাম্বারটা হচ্ছে আমরা সেম রাখবো, প্লাস হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা যে আছে ওইখানে ওই বিজনেস ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ থাকবে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই যে এখানে কান্ট্রি কোড, ফোন নাম্বার, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার হচ্ছে আমরা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, আমাদের ইনফরমেশন গুলো যা সাবমিট করে আমরা একে একে দিব। তার আগে হচ্ছে আমরা একটু এই ড্যাশবোর্ডটা একটু পরিচিত হই। আমাদের এটার সাথেই লং টাইম থাকতে হবে যদি আমরা এটা নিয়ে কাজ করি তবে। তো এখানে হচ্ছে সব ইনফরমেশন গুলো, মানে সবগুলো ইয়ার সেকশন গুলো দেখেন। ওভারভিউ আপনার একটা ড্যাশবোর্ডের, মানে ওভারভিউর মাধ্যমে হচ্ছে আপনি এখানে সবকিছু দেখতে পাবেন। তো এখন যেহেতু আমাদের সেট আপ করা নেই যার কারণে এগুলো সেট আপ করতে বলছে, বাট যখন আমাদের সেট আপ করা হয়ে যাবে তখন হচ্ছে এখানে আপনার রেজাল্ট গুলো দেখাবে, কয়টা প্রোডাক্ট অ্যাপ্রুভ করানো আছে এবং কয়টা প্রোডাক্টের নট অ্যাপ্রুভ, বা হচ্ছে কয়টা ক্লিক আসছে, এগুলো সবকিছু আপনি ইনফরমেশন গুলো এখানে শো করবে। তারপর দেখেন এখানে নোটিফিকেশন, এইখানে নোটিফিকেশন গুলো আপনার জিমেইলে যে নোটিফিকেশনটা যাবে ওই সেম নোটিফিকেশন গুলো এখানে থাকবে। আপনি জিমেইলে যেটা পাবেন এখানেও সেটা পাবেন। অনেক সময় দেখা যায় যে জিমেইলে যায় না, বাট এখানে কিন্তু নোটিফিকেশন গুলো থাকে। এখন নোটিফিকেশন গুলো কি কি থাকতে পারে, যেমন গুগল মার্চেন্ট সেন্টার হচ্ছে আপনার একটা অ্যালার্ট দিলো বা বিশেষ একটা কিছু আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনার এখানে শো করাচ্ছে। বাট হচ্ছে আপনি জিমেইলে হয়তো অনেক সময় যায় না বা অনেক সময় প্রবলেম করে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি মাস্ট বি পাবেন। আবার অনেক সময় হয় যে জিমেইলে যায় বাট এখানে আসেন, এটা আসলে তাদের সিস্টেম আর কি। মানে অনেক ঝামেলার সময় ঝামেলা করলে হয়তো এখানে আসে না, জিমেলে হয়তো যাইতে পারে। তো এই জন্য আপনার দুইটা দিকে নজর রাখতে হবে, এখানে প্লাস হচ্ছে জিমেলে কিন্তু নজর রাখতে হবে। এবং হচ্ছে এখানে দেখেন ইওর বিজনেস এর ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোডাক্টে যাই।
এখানে প্রোডাক্টের সকল কিছু পাবেন। এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, এখানে নিড অ্যাটেনশনের ক্ষেত্রে আপনার যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু এখানে পাবেন। এই যে ভিউ সেট আপ অ্যান্ড পলিসি ইস্যু, অলরেডি দুইটা ইস্যু দেখাচ্ছে, আমরা জাস্ট ওগুলো সাবমিট করলে এগুলো চলে আসবে। এবং এখানে অটোমেটিক ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে হচ্ছে, এটা এখন দরকার নাই। প্রোডাক্ট স্টুডিও, এখানে প্রোডাক্ট স্টুডিও গুলো গেট স্টার্টেড করলে এগুলো সবকিছু দেখতে পাবেন, এখানে প্রোডাক্টে সবকিছু পাবেন আর কি। শিপিং অ্যান্ড রিটার্নস, এগুলো আমাদের সেট আপ করতে হবে, অবশ্যই সেট আপ করতে হবে ওয়েবসাইটের সাথে মিল রেখে, একদম সেম টু সেম মিল রেখে আমাদের এই সেট আপ গুলো করতে হবে, ঠিক আছে। এই সেট আপ গুলো করতে হবে। আমরা শপিফাইয়ে সবকিছু দেখেছি, বাট আমরা কিন্তু একটা কাজ, এই যে সেটিংস এ গিয়ে এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা দেখি নাই, তাই না। শপিফাই এখানে জেনারেল থেকে শুরু করে এই সেটিংস এর কোনো কিছুই দেখি নাই আমরা। এখন এই যে জিএমসি তে এগুলো সেট আপ করবো, প্লাস হচ্ছে আমরা এই সেকশন গুলোও শিখবো, এগুলো হচ্ছে কোথায় কি কি আছে এগুলো সবকিছু দেখে নেব। তো চিন্তার কিছু নাই, আমরা হচ্ছে একে একে যাচ্ছি। শিপিং পলিসিস, হ্যাঁ, শিপিং পলিসিস গুলো হচ্ছে শিপিং এর আসলে কি কি পলিসিস আছে ক্লায়েন্টের, সেই অনুযায়ী আমাদের এগুলো সেট আপ করতে হবে, এবং রিটার্ন পলিসি গুলো আছে। একটা প্রোডাক্ট যখন হচ্ছে রিটার্ন করে এবং সেই রিটার্নের কোনো পলিসি আছে কিনা এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি না থাকে, আমরা নিজেরা ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব এগুলো আমরা দেখে নেব, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে বিজনেস ইনফো। বিজনেস ইনফো গুলো এগুলো সবকিছু সেট আপ করতে হবে, কোনো কিছুই বাকি রাখা যাবে না। এখানে ডিটেল, স্টোর, কান্ট্রিজ, এন্ড এখানে হচ্ছে সেলস ট্যাক্স, যদি কোনো ট্যাক্স থাকে অবশ্যই ট্যাক্স এখানে দিতে হবে। আর এটা ইউএসএ যদি হয় তাহলে অবশ্যই কিন্তু ট্যাক্সটা ইউজ করতে হবে। আর এই যে কান্ট্রিজ আছে, কোন কোন কান্ট্রিতে আমরা প্রোডাক্ট গুলো সেল দিব সেগুলো এখানে থাকবে। এখানে স্টোর, অ্যাড প্রোফাইল, বিজনেস প্রোফাইল বলতে আপনার ওই যে বিজনেস মাই প্রোফাইল আছে না, গুগল মাই বিজনেস, ওই অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে স্টোর কোয়ালিটি দেখেন, আপনার স্টোরটা যখন এটা আপলোড করবে তখন র্যাঙ্কিং এ আসলে কেমন কেমন আছে সেই স্কোর গুলো এখানে শো করবে। এবং ফ্রি লিস্টিং এর ক্ষেত্রে দেখেন, ফ্রি লিস্টিংটা আসলে আবার কি। ফ্রি লিস্টিংটা আপনাদের প্রথমে হয়তো ডিসকাস করেছিলাম প্রথম ক্লাসে, যে যখন আমরা ফ্রিতে প্রোডাক্ট হচ্ছে জাস্ট অ্যাপ্রুভ করে করিয়ে রেখে দিব, তখন হচ্ছে ফ্রিতে শপিং এর যে সেকশনটা আছে ওইখানে যে আমাদের প্রোডাক্ট গুলো ফ্রিতে শো করাবে, সেটা জাস্ট হচ্ছে প্রোডাক্টে অ্যাপ্রুভ করলেই হয়। এখানে আপনার অ্যাডস রান করতে হয় না, এখানে কোনো রকমের টাকা দিতে হয় না, জাস্ট জিএমসি তে আপনি অ্যাপ্রুভ করাবেন, আপনার ফ্রি লিস্টিং এ এটা শো করবে। আবার যদি চান যে স্টপ শোয়িং প্রোডাক্ট, এখানে যদি স্টপ করে দেন তাহলে আর শো করবে না। তো সেক্ষেত্রে হচ্ছে যদি চান যে আপনি জাস্ট পেইডটা দিবেন, তাহলে হচ্ছে আপনার ফ্রিতে স্টপ করে দিবেন, সেটাও হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি চাই যে এখান থেকে অ্যাড ক্যাম্পেইন স্টার্ট করে দিব, তাহলে আমরা তাওই পারবো, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে গেট স্টার্টেড কিন্তু করতে পারি। তারপর হচ্ছে সামারি দেখেন, আমি জাস্ট এটা পরিচয় করে দিচ্ছি এই সেকশন গুলো। এরপরে দেখেন সামারি হচ্ছে, এখানে আসছে আপনার প্রোডাক্টটা অ্যাপ্রুভ করানোর পরে কয়টা ক্লিক আসছে, কয়টা অর্গানিক, এবং কয়টা ক্লিক আসছে আপনার এখানে সবকিছু এখানে শো করবে। এটা অ্যানালাইটিক্স রিপোর্ট, আপনার টোটাল যে প্রত্যেকটা ক্লিকের এখানে কাউন্ট হবে, প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা আহ, কোথায় কোন প্রোডাক্টে কয়টা ক্লিক আসছে এগুলো সবকিছু এখানে কাউন্ট হবে। এবং মান্থলি, মে মাস থেকে স্টার্ট হয়েছে যেহেতু আমরা মে আজকে থেকে স্টার্ট করেছি, সেক্ষেত্রে মে মাস থেকে, সরি এখানে মে মাস বলতেছি, আপনার হচ্ছে আজকে কয় তারিখ, জুনের 23 তারিখ। সো আপনার ক্লিকটা আসবে যখনই ক্লিক করবেন সেই টাইমটা থেকে এখানে স্টার্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তো জাস্ট হচ্ছে আমরা এখানে সবগুলো সামারি এখানে পাবো, এবং এখানে যা যা আছে গেল, এবং এখানটাতে এই যে
এবার আসে এই সেকশনটা, এই সেকশনটাতে এখানে সার্চ। আচ্ছা, যখন আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না বা আপনার কোনো সেকশনটা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারেন। যেমন ধরেন আমি এটা স্টোর, সরাসরি স্টোর কোয়ালিটিতে চলে আসছে। প্রোডাক্টটা যদি আমরা সার্চ করে দেখি, আপু, এই যে আসসালামু আলাইকুম। প্রোডাক্ট বলবেন চলে স্টোর আসছে। কোয়ালিটি আছে, আমরা কি কি জিনিস দেখতে পারবো আপু? আসসালামু আলাইকুম আপু। বলতেছি জি, স্টোর ওয়ালাইকুম কোয়ালিটিতে আছে আমরা। আসসালাম। এখন কোশ্চেন না, কোশ্চেনটা রেখে দেন, একদম ক্লাস শেষে হচ্ছে নিব কোশ্চেন। একটু মনে করে রেখে দেন, এখন ক্লাসের মাঝখানে কোশ্চেন করেন না, আমি যখন নিব তখন। মিউট করেন একটু। আচ্ছা, এখানে আছে অল প্রোডাক্ট থাকবে অবশ্যই, এবং হচ্ছে এখানে হেল্প। হ্যাঁ, এখানে হেল্প, আপনার যদি কোনো হেল্প লাগে সরাসরি হেল্প সেন্টারে আপনি চাইলে ম্যানুয়াল কিন্তু রিভিউ করতে পারেন এখান থেকে। তো যখন হচ্ছে ম্যানুয়াল রিভিউ করতে গেলে আমরা তো জানি না যে কোথায় থেকে কি করতে হয়। তো হেল্প সেন্টারে কথা বলতে গেলে আপনারা যে এখানে এই হেল্প সেন্টার তো আছে, প্লাস হচ্ছে ম্যানুয়াল রিভিউ যে কন্টাক্ট করতে পারবেন, সেন্ড এস ফিডব্যাক। এখানে হেল্পের জন্য যা যা লাগবে, আপনার কোনো একটা প্রবলেম পড়েছেন, ফেস করছেন, সেটা আপনি চাচ্ছেন একটু বিষয়টা জানতে, তো হেল্প সেন্টার এখানে এসে এগুলো কিন্তু পড়তে পারেন, এগুলো পড়তে পারেন, এগুলো সব এক একটা ব্লক। হ্যাঁ, যদি এখানে ক্লিক করেন দেখেন এই যে অ্যাড ইয়ার প্রোডাক্ট টু মার্চেন্ট সেন্টার, এখানে ডিটেলস গুলো আপনি পাবেন। আবার যদি ব্যাক করেন, আবার হচ্ছে ভিউ অল প্রোডাক্ট ইন মার্চেন্ট সেন্টার, যে ডিটেলস গুলো আপনারা এখানে পাবেন। তারপর হচ্ছে মেইনটেইন ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট মার্চেন্ট সেন্টার, এই যে এখানে ডিটেলস গুলো পাবেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে হেল্প সেন্টার গেল। এবার এখানে সেটিংস এ দেখেন কি কি আছে। ডাটা সোর্স আছে, পিপল অ্যান্ড অ্যাক্সেস আছে, অ্যাপস অ্যান্ড সার্ভিস, অ্যাড অন, এগুলো আমরা সবকিছু শিখবো। তো ডাটা সোর্স এর মধ্যে আমরা যদি যাই, দেখেন কি কি আছে। প্রোভাইড বাই, এখানে হচ্ছে অ্যাড প্রোডাক্ট সোর্স, আপনার প্রোডাক্ট সোর্স গুলো এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন। এসএফটিপি ডিটেলস গুলো এখানে পাবেন, এই যে এইখানে ডিটেলস গুলো এখানে পাবেন। তো এরপর হচ্ছে আবার কেটে দিয়ে যদি আবার যাই, পিপল অ্যান্ড অ্যাক্সেস, আমরা যে অ্যাক্সেসটা দেওয়া নেওয়া করবো, এই সবকিছু এখানে পাবো। হ্যাঁ, এই যে পিপল অ্যান্ড অ্যাক্সেস, আপনি যদি কাউকে অ্যাক্সেস দেন বা আপনি যদি কারো কাছ থেকে অ্যাক্সেস নেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে সবকিছু এই পেজ থেকে করতে পারবেন। আমরা শিখবো এগুলো সবকিছু, আমরা জাস্ট হচ্ছে এখন পরিচিত হচ্ছি, বাট আমরা এগুলো টোটাল সব প্রত্যেকটা সেকশন আমরা শিখবো। অ্যাপস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে দেখেন এখানে গুগল সার্ভিস গুলো আছে এবং হচ্ছে থার্ড পার্টি অ্যাপস গুলো আছে। তো আমরা যখন অ্যাড করবো, এখানে অ্যাড সার্ভিস যাব, গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডস এর সাথে যদি আমরা কানেক্ট করতে চাই, গুগল বিজনেস প্রোফাইলের সাথে যদি আমরা কানেক্ট করতে চাই, গুগল অ্যানালাইটিক্স এর সাথে যদি কানেক্ট করতে চাই, তখন আমরা এখান থেকে করতে পারবো। এবং এখানে থার্ড পার্টি গুলো কি কি আছে দেখেন। থার্ড পার্টি ক্ষেত্রে হচ্ছে পেপাল আছে, পেপাল আমরা অ্যাড করতে পারবো। এবং হচ্ছে আরো যেগুলো আছে ওগুলো ক্যান্সেল, আপাতত দরকার নাই। এরপর হচ্ছে আবার যাই, এখানে কি বলছে, কি ইভেন্ট সেট আপ, এখানে অটো ট্যাগিং গুলো আছে, দেখেন এই যে কি ইভেন্ট সোর্স গুলো এখানে পাবেন। যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে প্রোডাক্ট গুলো, তখন এগুলো সবকিছু সহ চলে আসবে অনেক কিছুই, যা এখন আপাতত ফাঁকা আছে। আমরা যেহেতু প্রোডাক্ট গুলা অ্যাপ্রুভ করাই নাই, সেক্ষেত্রে হচ্ছে সবকিছু ফাঁকা পাবেন। যেমন সামারির ক্ষেত্রে অনেক কিছু হচ্ছে অ্যানালিটিক্স এর রিপোর্ট গুলো পাবেন না। তারপর হচ্ছে জেনারেল অ্যাকাউন্ট অপশন, এখানে যাই, এখানে জাস্ট জেনারেল যে আপনার অ্যাকাউন্টের অপশন গুলো, ল্যাঙ্গুয়েজ এন্ড টাইম জোন, এইগুলো আমাদের দরকার হয় কখন, যখন আমাদের হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে আমরা যখন ম্যাচ করতে চাই। যেমন ধরেন হচ্ছে এখানে যাব, ফুটারে যাই, ফুটারে গিয়ে হচ্ছে আমরা ফোন নাম্বার, অ্যাড্রেস, এখানে তো এই যে অ্যাড্রেস,
অ্যাড্রেস, ফোন নাম্বার, জিমেল, এগুলো তো থাকতে হবে। এগুলোর সাথে আমরা যখন সেম, মানে ক্লায়েন্ট যতই বলুক যে আমার সেম সবকিছু দেওয়া আছে, বাট হচ্ছে আপনি কি করবেন, তার কথা না শুনে এগুলো সবকিছু ম্যাচ করে, ম্যাচ আছে কিনা এগুলো চেক করবেন। তার ইংলিশ, সরি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইম জোনটা ঠিক আছে কিনা এটা এখানে চেক করে দেখবেন। এবং এখানে দেখেন অ্যাডভান্স অ্যাকাউন্ট সেট আপ আছে। তো আমরা যেহেতু ভেরিফিকেশনটা করি না, অনলাইন স্টোরের সাথে অ্যাড করি না, এটা জাস্ট অ্যালার্ট দিচ্ছে। তারপর ডাটা শেয়ারিং, শেয়ার ডাটা অবশ্যই এটা থাকবে, যা যা আছে থাক। এখন ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রবলেম ছিল, সে অ্যাপ্রুভ পায় না ওয়েবসাইট, এবং হচ্ছে মার্চেন্ট সেন্টারে বিভিন্ন রকমের ঝামেলা। এখন সে চাচ্ছে যে এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আপনি নতুন একটা সেট আপ দিবেন। তো সেক্ষেত্রে আপনি এই যে ক্লোজ মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আপনি চাইলে এখনই ডিলিট করে দিতে পারবেন। তবে হ্যাঁ, ডিলিট করার 24 ঘন্টা পরে আপনার হচ্ছে নতুন মার্চেন্ট সেন্টার, এই জিমেল দিয়ে নতুন মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করতে হবে। 24 ঘন্টার আগে যদি ক্রিয়েট করেন তাহলে ওই আইপিটা মার্চেন্ট সেন্টার একটা রেকর্ড থেকে যান, যে একটা ঝামেলা আছে, তাহলে এর ঝামেলাটা আবার নতুন করে ধরাই দিই। তো এই জন্য নতুন করে ওইটা তো আবার ফেস করবেনই, আপনার ওইটা আবার ফিক্স করতে হবে, এই হলো সমস্যা। তারপর হচ্ছে দেখেন ইমেল আর্কাইভ, এখন আপাতত টাইম সেন্স সাবজেক্ট এগুলো কিছু নাই, এটা আপাতত দরকার হচ্ছে না। এবং পার্সোনাল প্রেফারেন্সের মধ্যে দেখেন কি কি আছে। ইমেল প্রেফারেন্স, আপনার কি কি প্রেফারেন্স, মানে কি কি ইয়া পাবেন, মেল গুলো পাবেন, সেইগুলো হচ্ছে চাইলে আবার এগুলো তুলতে পারেন। সার্ভে যদি দরকার নাই, নিউজ অ্যান্ড টিপসও দরকার নাই, প্রোডাক্ট ডাটা অ্যালার্ট এগুলো আছে থাক, বাট এটা আপনি তুলতে পারবেন না কারণ এটা ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে। বাট এগুলো আপনি যে কোনো, মানে প্রত্যেকটা তুলে দিতে পারেন। তাহলে এই 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 সেকশন গুলোর মেল গুলো আপনি পাবেন না, মানে আপনাকে ডিস্টার্ব করবে না, এই হলো মোট কথা। আচ্ছা, এরপর হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে মার্চেন্ট সেন্টারের এইটুকুই ছিল। ও জাস্ট হচ্ছে আমি পরিচয় করাই দিব এখন। আমাদের সেট আপ গুলো একদম প্রথম থেকে স্টার্ট করব, এবং অবশ্যই চেকলিস্ট অনুযায়ী ওয়েবসাইটের সাথে সেম টু সেম সবকিছু রেখে বিজনেস ইনফরমেশন থেকে সবকিছু অ্যাড করবো আমরা। তো বিজনেস ইনফরমেশন গুলো হচ্ছে এখানে দেখেন কি কি আছে। প্রথমে হচ্ছে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস লাইন 1 2, সিটি, স্টেট, পোস্টাল কোড বা জিপ কোড। এরপর হচ্ছে কাস্টমার সার্ভিস, ওয়েবসাইট ইউআরএল। এরপর হচ্ছে ইমেল, কান্ট্রি, ফোন নাম্বার। এখানে আপনার কান্ট্রি কোড, এখানে ফোন নাম্বারটা দিতে হবে অবশ্যই, এখানে অবশ্যই বাংলাদেশ আছে, বাংলাদেশে যে ফোন নাম্বারটা এখানে দিতে হবে। এবং লাইভ চ্যাট সাপোর্ট অ্যাভেলেবল, চ্যাটবট সাপোর্ট অ্যাভেলেবল, এগুলো সবকিছু আমরা সেট আপ করবো, ঠিক আছে। তবে আজকে না, আজকে জাস্ট হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এবং আমরা হচ্ছে জাস্ট বিষয়গুলো নিয়ে পরিচিত হলাম। এবং এখানে দেখেন ইওর অনলাইন স্টোর, এখানে অনলাইন স্টোরটা আমরা কনফার্ম করব এখান থেকে। তো আমরা যদি কনফার্ম যদি করি, এখানে কনফার্ম অনলাইনে যাই, দেখেন এখানে অটো, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে যখন আমরা এই লিঙ্কটা দিয়েছিলাম ওইটা কিন্তু অটো রেখেছি। এরপরে কি আছে দেখেন, ইন্টারভিউ অনলাইন স্টোর ইউআরএল, যেহেতু যদি মনে হয় যে এটা ভুল আছে, তাইলে আবার এখানে চেঞ্জ করতে পারবেন। তবে চেঞ্জ না করে ভালো, এটা চেঞ্জ আবার গোড়া থেকে যদি আপনার জিমে এইটা ইউআরএলটা দিয়ে আসেন, তাইলে আবার একটু ঝামেলা আছে, দরকার নাই, এটাই থাকবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে বুঝে শুনে আপু প্রিপারেশন নিয়ে। এখানে আপু এখানে এইচটিটিপিএস ডাবল দেওয়া আছে আপু, একটা কাটে দিলেন তাহলে কাল তো হয়ে যায় মনে হয়। না, সমস্যা নাই, দরকার নেই। এইটা হচ্ছে আপনার ওই যে জিএমসি, জিএমসি বলতেছে এই সুবির ভাইয়ের ইয়ে আর কি, অটো নিয়েছে।
আচ্ছা, এখানে দেখেন মানে কোন উপায়ে হচ্ছে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন, মানে কানেক্ট করতে চাচ্ছেন। তো এখানে আপনার চাইলে এই চারটা উপায় আছে, মোর অপশন আছে, আরো কিন্তু অপশন আছে। তো চাইলে আপনি সরাসরি হচ্ছে কোড হচ্ছে ইমেলের মাধ্যমে সেন্ড করে করতে পারেন, ই কমার্স ইউজ ইউর ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে করতে পারেন, এইচটিএমএল ট্যাগের মাধ্যমে করতে পারেন। তারপরে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট যদি থাকে, সেটা যদি আপনার কানেক্টেড থাকে ও থাকে ওয়েবসাইটের সাথে, ওইটার সাথে আপনি এখান থেকে কিন্তু আবার করতে পারেন। আবার গুগল অ্যানালাইটিক্স যদি আপনার ওয়েবসাইটের সাথে ক্লায়েন্টের ওয়েবসাইটের মানে এটা মানে ট্র্যাকিং ট্র্যাকিং এর জন্য যদি ইউজ করে থাকে, তো সেক্ষেত্রে জাস্ট এটা আপু ভয়েস আস্তে শোনা যায়। আচ্ছা, আমিও করতে ভুলে গেছি। আচ্ছা, এর মধ্যে আপনার যেটা সুবিধা হয় সেটাই করবেন, হ্যাঁ। মানে আপনার কাছে যেটা ভালো লাগে বা যেটা আপনার মনে হয় যে এটা করবেন। তো এটা আসলে এই দুইটা জাস্ট অ্যাকাউন্টের সাথে ওয়েবসাইট একটা কানেক্টেড থাকলেই জাস্ট হচ্ছে আপনারা এই দুইটা এই ইউজ করতে পারেন, তখন ওয়েবসাইটের সাথে কোনো ইয়া নেই, ঝামেলা নেই। আর এটা তো কোডের বিষয়, এবং হচ্ছে এইচটিএমএল কোড, এই কোডটা কিভাবে কি করবেন প্রত্যেকটা সেকশন হচ্ছে আপনাকে ডিটেলস বলে দেয়। সো আপনার যেটা মনে হবে সুবিধা লাগবে সেটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা হচ্ছে ই কমার্সের প্ল্যাটফর্মে এটা সিলেক্ট করবো, এবং অবশ্যই আমাদের যে ওয়েবসাইটের যে ইয়া আপনার হচ্ছে উম, মানে সিএমএস যেটা, সেটা আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবো অবশ্যই। এখন এখানে যেগুলো আপনার পপুলার যে সিএমএস গুলো আছে এই সবকিছু এখানে আছে দেখেন, এবং আদার ই কমার্স প্ল্যাটফর্ম গুলো এখানে আছে, এই যে থার্ড পার্টি ই কমার্স প্ল্যাটফর্ম সবকিছু এখানে পাবেন। তো যেহেতু আমাদের শপিফাই, যখন আমরা শপিফাই দিব তখন শপিফাই, এবং যখন আমরা ওয়ার্ডপ্রেস দিব তখন ওয়ার্ডপ্রেস। তো শপিফাইটা জাস্ট সিলেক্ট করার পরে দেখেন কি বলছে, কপি দ্য এইচটিএমএল ট্যাগ জেনারেট ফর ইউর অনলাইন স্টোর। এই যে ট্যাগটা যে দেখতে পাচ্ছেন, এই ট্যাগটা আপনি কোথায় গিয়ে বসাবেন এই ডিটেলস গুলো দেখেন এখানে সব আছে। তো আমরা জাস্ট হচ্ছে এখানে কপি করলাম, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। ইন এ নিউ ব্রাউজার ট্যাব উইন্ডো ওপেন shopify.com। সো আমরা এখানে ওপেন করব আমাদের শপিফাইয়ের যে ওয়েবসাইট সেটা। এরপরে ওপেন করার পরে ধরেন ওপেন করাই আছে, এবার কি করব, এবার হচ্ছে গো টু অনলাইন স্টোর। গো টু অনলাইন স্টোর, এই যে অনলাইন স্টোরে গেলাম, ওদের কথা অনুযায়ী আমরা কিন্তু আগাচ্ছি, হ্যাঁ। এরপর হচ্ছে থিম, লাইভ থিম, অ্যাকশন, এডিট, কোড। আচ্ছা, এবার হচ্ছে আমরা থিমে যাব, জাস্ট হচ্ছে এখানে এই যে থিম, লাইভ থিম, এগুলো সব এই যে এটা যেহেতু লাইভ করা আছে, সো আমরা এডিট করে যাব। যে থিমের সাথে আপনি কানেক্ট করবেন সেই থিমের সাথে কিন্তু আপনার কানেক্টেড হবে। সো এখানে একটা ওয়েবসাইটের সাথে দুই তিনটা থিম কিন্তু আপনার পাবলিশ করা থাকতেই পারে, সেক্ষেত্রে হচ্ছে খেয়াল রাখবেন অবশ্যই কোনটা আছে। আচ্ছা, এরপর হচ্ছে এডিট কোড, এডিট কোড করে থিম ডট লিকুইড ফাইল, হ্যাঁ। এবার আমরা হচ্ছে কোডের মধ্যে খুঁজি কোথায় আছে থিম ডট লিকুইড, এই যে, না পেলে এখানে অবশ্যই সার্চ দেবেন থিম ডট লিকুইড, এবং এখানে এসে কোথায় পেস্ট করতে বলছে দেখি, হেড সেকশন। paste the meta tag your copied from Google HTML tag section right before। আপনার যে হেড সেকশনের এটা হচ্ছে শেষ সেকশন, এই শেষের আগে বসাইতে হবে। তো এখানে আমরা একটা কাজ করি, এই যে হেড হচ্ছে শুরু, হ্যাঁ, এই হেডটা হচ্ছে শুরু, এবং হচ্ছে হেডটা শেষ কোথায় আছে এটা একটু খুঁজবেন। এটা না, এই যে যে এখানে আছে, এই যে শেষ। তার মানে কি বলছে আপনাকে, এইটার আগে বসাইতে বলছে, হ্যাঁ। মানে এটার পরে কিন্তু না, এটার মাঝখানে আপনি বসাইতে বলছে। জাস্ট হচ্ছে এইটার এবং হচ্ছে এটার মাঝখানে হবে, হ্যাঁ। যেমন ধরেন এখানে যে কোনো একটা জায়গা আমরা বার করে নিই,
কেউ আনমিউট করেন না, মিউট করে রাখেন, কথা বলেন না, ডিস্টার্ব যেন করেন না। আচ্ছা, এর মধ্যে যাই, গিয়ে যে কোনো একটা জায়গা বের করে নিই আমি। প্রথমে, একদম প্রথমেও কিন্তু আমরা বসাইতে পারি, যেমন হচ্ছে এইটার এই হেডের নিচে জাস্ট জায়গা করে নিয়েও বসাইতে পারে, আপনার ইচ্ছা, যে কোনো জায়গায় মাঝখানে হইলেই হয়। হেডের শুরু এবং হেডের শেষের দিকে হইলেই হয়। একটু স্পেস, এত স্পেস দেওয়া দরকার না, আমার হচ্ছে কিবোর্ডটা কাজ করতে একটু, মানে নেটওয়ার্কের জন্য এরকম হয়েছে। বাট একটু স্পেস দিয়ে রাখবেন, যেন একটু বোঝা যায় যে এটা হচ্ছে মার্চেন্ট সেন্টারের কোড। হ্যাঁ, আচ্ছা। এবার কি বলছে, পেস্ট করে দিলাম, ক্লিক সেভ, রিটার্ন টু মার্চেন্ট সেন্টার ভেরিফাই। তো আমরা একটা কাজ করি এখানে, অবশ্যই সেভ দিতে হবে। হ্যাঁ, সেভ দিয়ে দিন। সেভ দেওয়ার পরে এবার আমরা এখানে আসি, এখানে এসে আমাদের কাজ হচ্ছে ভেরিফাই ইওর অনলাইন স্টোর। দেখি হয় কিনা, ফ্রিটা তো ইউজ করতেছি। কি বলছে, উই আর আনএবল টু কানেক্ট টু ইওর সার্ভার। আমিন ভাই নিল না কিন্তু। আপু ওই ওই জায়গার ওই যে লিকুইড দিয়েছে না, এখানে সেভ দিয়ে রিলোড দেন আপু। এটা তো ভেরিফাই নিয়ে নেয় অনেক সময়। হ্যাঁ নেয়, কিন্তু অনেক সময় নেয় না। নেয়নি তো। নিবে না, নিবে না। নিচ্ছে না। আচ্ছা, তাহলে ওয়ার্ডপ্রেসেরটা দেখাই, আপনারা ওয়ার্ডপ্রেসেরটা করেন। ওয়ার্ডপ্রেসেরটা আবার কি বলছে দেখেন, মেটা, গুগল, এখানে যে এই যে কপি করবেন অবশ্যই, এবং হচ্ছে এখানে কি বলছে, ইন এ নিউ ব্রাউজার ট্যাব আপনার হচ্ছে অ্যাকাউন্টটা, ওই যে ওয়েবসাইটের ইয়াটা রাখবেন, এবং হচ্ছে এখানে সাইট এস্টিমেল দাঁড়ান একটু দেখায়। আমাদের এটা হচ্ছে লগ ইন করি ওয়ার্ডপ্রেস, আবার সরাসরি এখানে আবার এই ওয়েবসাইটের এটা না দিয়ে আবার সরাসরি কোড নিয়ে এখানে বসায় না, তাহলে কিন্তু কাজ হবে না। এখানে আবার ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু চেঞ্জ করতে হবে, তবেই দেখি ওয়ার্ডপ্রেসটা হতে পারে। কোড নিলাম এবং এখানে ব্যাকএন্ডে আসি, ব্যাকএন্ডে এসে হচ্ছে কি বলছে, টুলসে যাইতে বলছে না, অ্যাপিয়ারেন্স, থিম, থিম ফাইল এডিটর, আমরা এখানে যাব। ও ইনস্ট্রাকশন, আমি যেটা যেটা বলতেছি ওইটা দেখেন। হ্যাঁ, থিম, অ্যাপিয়ারেন্সে আসবেন, এখানে থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটরে এসে আপনার হচ্ছে এখানে কি সেকশন বার করবেন, আমি একটু খুঁজে, হেডার ডট পিএসপি, এটা বার করবেন। হেডার ডট পিএসপি তে আসবেন, এসে ওই এখানেই আসবেন, এখানে এসে এই যে হেড, ওই সেম জিনিস জাস্ট হচ্ছে এখানে আবার এই যে পেস্ট করে দিন, পেস্ট করে দিয়ে অবশ্যই নিচে এই যে আপডেট ফাইল, আপডেট ফাইল এন্ড এখানে যা যা আছে এগুলো কিছু দেখার দরকার না, আমি যেটা বলছি ওইভাবেই করি। এবং ভেরিফাই ওর অনলাইন স্টোর, দেখি হয় কিনা, হবে কিনা, হয়ে গেছে, হয়ে গেছে। এই যে হয়ে গেছে, ভেরিফাই এন্ড হচ্ছে এটা কন্টিনিউ দিবেন, অবশ্যই ক্লেম করার জন্য কন্টিনিউ দিবেন। এই যে মোটামুটি হয়েছে। তো জাস্ট হচ্ছে প্র্যাকটিস পারপাসে হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, যে শপিফাই কোথায় রাখবেন, এটা জাস্ট এই সেকশনটা একটু দেখে রাখেন, ক্লায়েন্টের কাজ করার সময় সমস্যা হবে না। আমরা যেহেতু হচ্ছে ফ্রিতে ইউজ করতেছি,
যার কারণে হচ্ছে আমাদের সমস্যাটা হয়েছে, বাট ক্লায়েন্টের কাজে কোনো সমস্যা হবে না। ক্লায়েন্টের তো একটা অ্যাপস ইনস্টল দিলে কাজ হয়ে যাবে। এবং ওয়ার্ডপ্রেসটা দিয়ে আপনারা কানেক্ট করবেন। আপাতত ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্ট, প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওয়ার্ডপ্রেসের ইউআরএলটাই দিবেন, প্লাস হচ্ছে এটা দিয়ে ভেরিফাই করবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেল ওয়েবসাইটের সাথে। এর ইনফরমেশন গুলো একটু দেখি। আচ্ছা, আপাতত কোনো রকমের সমস্যা হচ্ছে না। ভেরিফাই এন্ড ক্লেম এই দুইটা কনফার্ম করুন ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ওভারভিউ, এবং ওভারভিউ গেলে হচ্ছে আপনার এরকম শো করবে। এবং এগুলো সবকিছু আপনার একে একে সবগুলো ফিল আপ করতে হবে। আমরা করবো, নেক্সট ক্লাস থেকে অবশ্যই করবো, ঠিক আছে। তো আপাতত হচ্ছে ক্লাসের এইটুকুই, আর কিছু আজকে না শেখাই, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে বাকি সবকিছু শিখবো। তো এর মধ্যে হচ্ছে আমাদের চেক লিস্টটা আমরা ফলো করবো এখান থেকে, হ্যাঁ। তো শুরুতে আমাদের যা যা রাখতে হবে এগুলো সবকিছু আমরা দেখবো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। তো সবাই এবার বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে করেন। আপু আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ওই যে শপিফাইতে যে জায়গাটা যে স্টোর কোয়ালিটি, এই স্টোর কোয়ালিটির মধ্যে এখানে আমরা প্রোডাক্ট সম্পর্কে কি কি বিষয় জানতে পারবো? স্কোর কোয়ালিটি বলতে আপনার ওয়েবসাইটে আসলে স্কোরটা কেমন, তোমার আপনার ওয়েবসাইটটা আসলে পারফরমেন্স মানে পারফর্ম করছে কেমন, এই সব কিছু মিলে ওখানে প্রত্যেকটা স্কোর কোয়ালিটি তার গুগলের সব মানে রিভিউ টিভিউ করে আপনার ওই স্কোর কোয়ালিটিটা দেয়। এখন আপনার যদি স্কোর কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে হচ্ছে একটু ইয়া দিবেন ঠিকঠাক। যদি অ্যাপ্রুভ না করে তাহলে তাহলে সেক্ষেত্রে আপনার স্কোর, আপনার স্টোরের হচ্ছে কোয়ালিটিটা মানে হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সবকিছু এসইও ফ্রেন্ডলি যেন হয়, এবং হচ্ছে সবকিছু প্রোডাক্টের টাইটেল থেকে শুরু করে সবকিছু যেন এসইও ফ্রেন্ডলি হয়, ওটা খেয়াল রাখবেন, তাহলে স্কোর কোয়ালিটিটা বাড়বে। আচ্ছা, অ্যাডভান্সে আর আপু আমরা যাই। আরেকটা এখন আরেকটা আজকে ছিল ক্লাস আপু। বেসিক যেটা নিয়ে ক্লাস হচ্ছে ওইটার উপরে প্রশ্ন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটার উপরে আপু বলছি, এই যে আমরা যখন গুগল মাস্টার সেন্টার খোলার সময় যে ওয়েবসাইটটা ক্রিয়েট করি, ওয়েবসাইটটা দিই, এটা কি আমরা কি ওই যে ওয়ার্ডপ্রেস বা শপিফাই করার সময় যে লিঙ্কটা মানে ওইটাই দিব? ক্রিয়েট করার সময় যে ইউআরএলটা দিবেন সেটা দিয়েই কানেক্ট করবেন। এই জন্য অবশ্যই ক্রিয়েট করার হ্যাঁ, আগে বুঝে শুনে করবেন, প্রিপারেশন নিয়ে করবেন। মানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ওই যে ওয়ার্ডপ্রেসের যেমন ওই যে যে ইউআরএলটা আছে আর কি, একদিনের আগ পর্যন্ত, একদিনের আগ পর্যন্ত যে ইউআরএলটা আছে, অথবা শপিফাই এর ক্ষেত্রে যেরকম নাই ইউআরএলটা আছে, ওইটাই আমরা এখানে শো করবো, এখানে গিয়ে কানেক্ট করবো, অ্যাকাউন্টটা খুলবো। মানে সুমন আমি ভাই যেটা যেটা একটা এক দেখাইছি ক্লাসে সুমন ভাই, ওইভাবেই করেন। শোন ভাই, একটা গুগল মার্চেন্ট সেন্টার করতে গেলে কালে একটা ওয়েবসাইট থাকা লাগে, ই কমার্স থাকা লাগে। আর ই কমার্সের লিঙ্কই হলো ওটা, একটা ভেরিফাই করার জন্য আমাদের তো একটা আমাদের তো প্রিমিয়াম কোনো ওয়েবসাইট না, আমাদের তো হচ্ছে না, ফ্রি টুল, আপু তাই প্রিমিয়াম না, না? আমি তো আপ- ফ্রিটা দিয়ে আপু এখানে দেখাইছি। বলছে ফ্রি দাঁড়ান থেকে দাঁড়ান দাঁড়ান, পারপাস প্র্যাকটিস করার জন্য এটা আপু আমি বলে তো দিল, ফ্রিটা দিয়ে বুঝছেন। দেখাচ্ছি না, ফ্রিটা দিয়ে তো দেখালাম। এখন শপিফাই হইলো না, আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন, জাস্ট কানেক্ট করার জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন। জিএমসিটা ওই যে আপনার হচ্ছে ভেরিফাই করে নিল আপু ওই ওয়ার্ডপ্রেস দিয়ে প্র্যাকটিস করার জন্য আর কি। ক্লায়েন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ক্লায়েন্টের প্রিমিয়ামটা দিয়ে আপনার কোনো সমস্যায় করবে না। আপু, হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ, জিএমসি তে আমি কি ধরেন এই যে ওয়ার্ডপ্রেস আর শপিফাই দুইটা অ্যাকাউন্টে কি আমি কানেক্ট করতে পারবো এই একটা দিয়ে, ইমেল দিয়ে? একটা ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? হ্যাঁ হ্যাঁ, মানে এই ধরেন যে এটা খুললেন, এখানে আমি যদি ওয়ার্ডপ্রেস আর শপিফাই দুইটাই কানেক্ট করতে চাই সেটা কি সম্ভব? না না, ওটা করা করা দরকার নেই। আচ্ছা আচ্ছা। আমার ধরেন শপিফাইটা যদি কানেক্ট হয়ে যায় তাহলে কি আর ওয়ার্ডপ্রেসটা আর করবো না এরকম? না না, তাইলে আর ওটাতে দরকার নাই। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেসটা করতে চান সারা আপু, তাহলে হচ্ছে সারা আপু নতুন একটা একটা জিমেইল দিয়ে করবেন। সারা হ্যাঁ আপু হ্যাঁ একটা হ্যাঁ একটা ওয়েবসাইটের জন্য একটা জিএমসি অ্যাকাউন্টই যথেষ্ট, একটা জিএমসি দরকার। না, আপু আচ্ছা প্র্যাকটিসের জন্য ওটা জিজ্ঞাসা করতে করে নিচ্ছে আর কি, দুইটা পারবে কিনা। এখন হ্যাঁ ক্লায়েন্টের ক্ষেত্রে তো অবশ্যই একটা
একটা ওয়েবসাইট, একটা হচ্ছে জিএমসি, এটা তো মাস্ট হইতেই হবে। দুইটা জিএমসি যখনই খুলবেন, দুইটা জিমেইল দিয়ে দুইটা জিএমসি খুলতে হবে। তো যখনই খুলবেন তখনই হচ্ছে সমস্যা। এই জন্য একটা জিমেইল, একটা জিএমসি, একটা ওয়েবসাইট, সবকিছু একটা একটা থাকতে হবে। আর একটা জিমেইল দিয়ে ও আপনি দুইটা ক্রিয়েট করতে পারবেন না, কারণ এটা এবার লগ ইন করাবে। তবে একটা জিমেইলে আপনি একটি মানে একটা জিএমসি তে আপনি অনেকগুলো অ্যাক্সেস নিতে পারবেন, ক্লায়েন্টের অ্যাক্সেস। যেমন ধরেন এখানে আ- আমি একটু দেখাই। আমরা অ্যাক্সেস নেওয়ার নেক্সট ক্লাস থেকে দেখবো, অ্যাক্সেস নেওয়ার থেকে শুরু করে যা যা আছে। এই যে এইটা, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার এই যে দেখেন তিনটা আছে। সবগুলো যদিও প্র্যাকটিসের জন্য, ক্লায়েন্টের জন্য ওটা হচ্ছে আমার আলাদা ইয়ে আছে, ওটা ক্লায়েন্টের সব অ্যাক্সেস এখানে। এই যে এটা তিনটা সেকশন, এই যে তিনটা, এই যে 75 ব্যাচেরটা খুলেছিলাম, সোয়েফাইটাই হয়েছিল, কিন্তু এটা আবার হচ্ছে নিল না। আর এটা হচ্ছে আরেকটা, মানে আরেকটা যদি মেইলে যাই, ও মানে আপনি অ্যাক্সেস নিতে পারবেন কিন্তু ওয়েবসাইট একটাই, এটাই। অ্যাক্সেস বলতে ক্লায়েন্টের কাজ করতে যাবেন না, তখন আপনি জিমেল দিয়ে তো, এক জিমেল দিয়ে তো আপনার একটা হ্যাঁ জিমেল হ্যাঁ, দিয়ে বুঝতে পারছি, হ্যাঁ। অ্যাক্সেস, আপনার একটা জিএমসি তো অনেকগুলো অ্যাক্সেস নিতে পারেন, অনেকগুলো জিএমসি অ্যাক্সেস নিতে পারবেন। এই যেমন ধরেন হ্যাঁ এই যে হ্যাঁ এখানে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের, ক্লায়েন্টের হচ্ছে অ্যাক্সেস, হ্যাঁ। এবং হচ্ছে এখানে আরো আছে, এই যে এগুলো আছে দেখেন, এই যে হ্যাঁ। 48 ব্যাচের হচ্ছে প্র্যাকটিসের জন্য খুলছিলাম। এবং এখানে আরো আছে, এই যে মানে আর অ্যারাবিক তো সৌদি আরবের সবকিছু ডান পাশে চলে যায়। এই যে এখানে যে অনেকগুলো অ্যাক্সেস, মানে আপনার একটা জিমেইলে একটা জিএমসি তে আপনি অনেকগুলো ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন, ওখানে কোনো সমস্যা নেই। আর অবশ্যই তো আপনার অ্যাক্সেস নিতে হবে, কারণ সব ক্লায়েন্ট তো আপনাকে জিমেইলের অ্যাক্সেস দিবে না। তো জিএমসি জাস্ট অ্যাক্সেস নিতে গেলে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখে নিব, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, সেটা সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আপাতত প্র্যাকটিসের জন্য জিএমসি একটা, একটা জিমেল, এবং অবশ্যই একটা হচ্ছে ওয়ার্ড পেজ বা শো পেজ, যেটাতে আপনি কানেক্ট হয়। দুইটাতে ট্রাই করে দেখেন, যেটাতে কানেক্ট হয় ওটা দিয়ে প্র্যাকটিস করেন, যেভাবে যেভাবে আমি খুলে দেখাইছি ওইভাবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে কয়জন আসছেন এটা কিন্তু আমি আবার হচ্ছে স্ক্রিনশট দিয়ে বা হচ্ছে মাথায় রাখলাম কয়জন আসছেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই, আমি তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। রেকর্ড ক্লাসে দিয়েছে, দিয়েছে কিনা ওইটা আপনার চেক করতে হলে অবশ্যই গ্রুপ চেক করতে হবে, ফেসবুক গ্রুপ অলরেডি আমি আপলোড দিয়েছি, চেক করে দেখেন। ঠিক আছে, ভালো থাকেন তাইলে, আসসালামু আলাইকুম।